হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক দিন ধরেই তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম যে আমার ছেলে হবে না মেয়ে হবে, আমি কি করে বুঝলাম? আমি কিন্তু প্রথম থেকেই শিওর ছিলাম আমার মেয়ে হবে, কারণ আমি মেয়েই চাইছিলাম। আর অনেকেই অনেক ধরনের সিমটম বলে মেয়ে হওয়ার। আমার কি কি হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই। আচ্ছা, ফার্স্ট আমি তোমাদেরকে একটা কথা বলি। আমি কিন্তু সম্পূর্ণ জানতে পেরেছিলাম আমি প্রেগনেন্ট, এটা ঠিক 2.5 মাস যখন আমার হয়েছিল। সত্যি কথা, আমি ভাবতেও পারিনি যে আমি প্রেগনেন্ট। তাই আমি চেকও করিনি। তো ঠিক 2.5 মাসের সময় আমি কিন্তু চেক করেছিলাম। আর সেই সময় আমি কি খারাপ মুহূর্তের মধ্যে দিয়ে গেছি তারও ভিডিও আমি দিয়েছি, তোমরা পারলে একটু দেখে নাও। আর যেটা বলার যে মেয়ে হয়েছে এটা আমি বুঝতে পারলাম প্রথম দিন থেকেই। আমি কিছুটা অনুমান করেছিলাম, তার কারণ হচ্ছে ফার্স্ট যেগুলো বলে যে মেয়ে হলে কিন্তু প্রচুর মিষ্টি খাওয়ার ইচ্ছা জেগে যায়, যেটা আমার প্রচুর পরিমাণে হয়েছিল। আমি লুকিয়ে চুকিয়েও মিষ্টি খেতাম এবং আমার বরকে জ্বালিয়ে মারতাম যে আমার জন্য সবসময় মিষ্টি এনে দিতে। তো মিষ্টি খাওয়া প্রচুর পরিমাণে আমার বেড়ে গিয়েছিলো। আমি শুনেছিলাম যদি বেশি ঝাল খেতে পছন্দ করে তাহলে তাদের নাকি ছেলে হওয়ার সিমটম থাকে। তো এক্ষেত্রে আমার মিলে গেছে যে আমার মিষ্টি খাওয়ার সম্ভাবনা, মানে মিষ্টি খেতে আমার এত ভালো লাগতো। তো সেক্ষেত্রে আমার মেয়ে হয়েছে, এই পয়েন্টটা তো সত্যিই মিলে গেছে। আর কিছু পয়েন্ট ছিল হচ্ছে ছেলে হলে নাকি তাদের প্রচুর পরিমাণে বমি হয়, সেটা। আর মেয়ে হলে নাকি বমির পরিমাণটা একটু কম হয়, সেটা আমার মিলে গেছে বন্ধুরা। আর যেটা বলে নাকি মেয়ে হলে চুলের গ্রোথ টা অনেকটা বাড়ে এবং স্কিন একটু গ্লো হয়ে যায়। সত্যি কথা বলতে সেটাও আমার সত্যি হয়েছিল, কেননা আমার স্কিনের প্রচণ্ড পরিমাণে র্যাশ পিম্পল তোমরা দেখতে পাবে। আমার স্কিনে একটু সমস্যা আছে। প্রচুর পরিমাণে আমার পিম্পলস হতো। তো তো আমার প্রচুর পরিমাণে পিম্পলস হতো বন্ধুরা। তো সেটা আমার অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে এবং স্কিনে সত্যি কথা একটা ন্যাচারাল গ্লো দেখতে পাচ্ছিলাম। আর আমার এত পরিমাণে চুল উঠতো, সেই চুল ওঠা বন্ধ হয়ে গিয়েছিল বন্ধুরা। সেই ক্ষেত্রে আমার কোথায় একটা মনে হচ্ছিল আমার মনে মেয়ে হবে। আর সত্যি কথা, আমাকে অনেকে দেখেও বলছিল আমার মেয়ে হবে। আর আর যেটা সেটা হচ্ছে যে নাভির উপর থেকে নাভির নিচ অবধি তলপেট অবধি যে লম্বা দাগটা হয়, পুরো লম্বা হলে নাকি ছেলে হওয়ার সম্ভাবনা থাকে, আর একটু ব্যাকা হলে নাকি মেয়ে হওয়ার। সত্যি কথা, এই পয়েন্টটাও আমার সাথে সত্যি মিলে গেছে। আর যেটা হচ্ছে এই মেয়ে মানে তখনই আমি ঠিক হয়ে গেছিলাম, বুঝেই গেছিলাম যে আমার মেয়ে হবে। আর হ্যাঁ, আমি সব থেকে যেটা আমি একদম শিওর ছিলাম যে আমার মেয়ে হবে, সেটা হচ্ছে ঠিক আমার ডেলিভারির 2 দিন আগে আমার সাধ হয়েছিল। ঠিক সেই সময় থেকেই আমার কিন্তু কোমরের যন্ত্রণা শুরু হয়। আমি আমার মাটা এদের সবার থেকে শুনেছিলাম যে মেয়ে হলে নাকি চাপা ব্যথা হয়, আবার ঠিক হয়ে যায়, আবার একটু যন্ত্রণা ওঠে, আবার একটু ঠিক হয়। আমার ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছিল। আমি কিন্তু বুঝতে পেরেছিলাম এবং সেই সব ক্ষেত্রগুলোকে মিলিয়ে আমি বুঝেছিলাম আমার মেয়ে হবে। এবং সত্যি কথা, আমার মেয়েই হয়। আমি খুব খুশি হয়েছি, আমার থেকে বেশি আমার বর খুশি হয়েছে, কারণ ও প্রচুর পরিমাণে মেয়ে চাইতো, আর সে মেয়েই হয়েছে। তারও পিছনে একটা গল্প আছে, সেটা আমি তোমাদেরকে অবশ্যই শোনাবো, জানাবো। তা আমার পাশে থেকো। আরও যদি আমার প্রেগনেন্সি রিলেটেড কিছু তোমরা জানতে চাও, অবশ্যই পাশে থেকো। আর আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকো।